বিজয় রমেশের ছোটবেলার বন্ধু। শহরে পড়াশোনা করে, দীর্ঘদিন পর গ্রামে আসছে। বলতে গেলে বেশ কিছু বছর পর। রমেশ স্টেশনে দাঁড়িয়ে আছে। কিছু সময় অপেক্ষার পর ট্রেন স্টেশনে আসলো। আরে ভাই রমেশ, আর কত দূর? এই তো প্রায় আয়া পড়ছি। তোকে কতবার করে কইলাম সকাল সকাল বাইর হ, সকাল সকাল বাইর হ। তুই তো সেই বেলা কইরা বাইর হইলি। একটুর জন্য ট্রেন মিস করলাম, আর সেজন্য তো রাত হয়ে গেল। তুই তো জানোস আমাগরও গ্রামের বাড়ি, আর গ্রামে একটু রাত হইলে কোনো যানবাহন চলে না, চারিদিকে নিস্তব্ধ হইয়া যায়। এই 1 ঘন্টা ধরে শুধু হাঁটতেই আসি, পা চলে না। এমন সময় ফোনের চার্জটাও শেষ হয়ে গেল। চারিদিকে কি অন্ধকার। আজ অমাবস্যার রাত, সেজন্য এত অন্ধকার। তোর কি ডর লাগতেছে? আরে না, কিসের ভয়? আমার ওসব ভয়টাই করে না, শুধু একটু পাটা ব্যথা করছে। আমি তো জানি শহরের মানুষের ডর থাকে না, আমি আছি না, তোর কোনো ডর নেই। অনেকদিন পর গ্রামে আইছিস তো, সেজন্য একটু এরকম লাগতেছে। আয় আমার লগে লগে পা চালা। ভাই পা তো আর চলে না, মনে হচ্ছে আবার ফিরে যাই। এটুকু হেঁটে এত হাঁপিয়ে গেছিস? তাহলে দেখ গ্রামের মাইনসে প্রতিদিন কত হাঁটাহাঁটি করে। এই 2টা পথ দিয়েই আমাকে বাড়ি পৌঁছানো যায়। শুনছি এই পথ দিয়ে নাকি খুবই কম সময় লাগে। তাহলে যে পথ দিয়ে কম সময় লাগে সেই পথ দিয়েই চল। কিন্তু এই পথটা দিয়ে গেলে নাকি জঙ্গলের ভিতর দিয়েই যেতে হয়। মাইনসে কয় এই পথ দিয়ে নাকি রাইতে যাওয়া ঠিক না। আরে ভাই আমি হাঁটতে হাঁটতে পুরো নার্ভাস হয়ে গেছি। আর তাছাড়া এই পথে এমন কি নাকি যে রাতে মানুষে হাঁটে না? বাঘ নাকি ভাল্লুক? বাঘ ভাল্লুক না, শুনছিলাম এই রাস্তার মাঝখানে নাকি খারাপ একটা আত্মা থাকতো, আর সে নাকি প্রতি অমাবস্যায় জাগ্রত হতো। কি যে বলিস, এসব আগেরকার দিনের গল্প। তুই চল তো, ওসব আত্মা কিছুই না। দাঁড়াও, ওখানেই দাঁড়িয়ে যাও। এত রাত্রে এই পথ দিয়ে কোথায় যাচ্ছ? জানো না ওই পথ দিয়ে রাতে কেউ হাঁটে না? কিন্তু এই পথে এমন কি আছে? বিপদ আছে ওই পথে, সে এখনো জীবিত আছে। এই পথ দিয়ে কেউ একবার ভুল করে পাওড়ালে সে আর বেঁচে ফিরে না। সে আবার কে? আর আপনি কার কথা বলছেন? আর আপনি তো আছেন এখানে, আপনার তো কোনো সমস্যা হচ্ছে না দেখছি। কথা বাড়িও না, আমি বলছি তো চলে যাও এখান থেকে। তোমরা যুবক, সেজন্য হয়তো অনেক কিছু বিশ্বাস করো না। চল ভাই, অন্য পথ দিয়ে যাই। আরে ভাই তুইও দেখছিস না ওনার বয়স হয়ে গেছে, হয়তো মাথা ঠিক নেই, সস্তা কোনো নেশা করেছে হয়তো। তুই চল তো, কিছুই হবে না। শেষবারের মতো বলছি, ভালো চাও তা ফিরে যাও এখান থেকে, অন্য পথ দিয়ে যাও। আরে ভাই চল তো, এনার কথা শুনে আমাদের দেরি করা উচিত হবে না। রমেশ ওই বৃদ্ধ মানুষটার কথা শুনে একটু চিন্তিত হয়ে পড়ল, কিন্তু বিজয় ওই বিষয়ে কোনো গুরুত্বই দিল না। তারা ধীরে ধীরে ওই রাস্তাটি বেয়ে জঙ্গলের ভিতরে প্রবেশ করলো। চারিদিকে থমথমে পরিবেশ, আর মাঝে মাঝে শিয়ালের চিৎকার। পরিবেশটা একটু অস্বাভাবিক, মনে হচ্ছে কেউ একজন তাদের জন্যে অপেক্ষা করছে। ভাই মনে হইতেছে এই পথ দিয়ে আসা আমাদের উচিত হয় নাই। দেখছস না রাস্তার কি অবস্থা, যেন বহুদিন এই রাস্তা দিয়ে কেউ হাঁটে না। তুই এখনও ওই বয়স্ক মানুষটার কথা নিয়ে ভাবছিস? আমার তো মনে হচ্ছে এখানে একটা বাড়ি থাকলে রাতটা এখানেই কাটিয়ে যেতাম। বিজয়, সব কিছু নিয়ে মজাকরণ ঠিক না। কিছু কিছু অতৃপ্ত আত্মা আছে যা সহজে দুনিয়া ছেড়ে যায় না। কি ভুলভাল বকছিস ভাই, চল তো। রমেশ ও বিজয় হাঁটতে থাকে। তারা কিছুটা পথ যাওয়ার পর একটা আওয়াজ শুনতে পেল। আরে ভাই, কোনো কান্নার শব্দ শুনতে পাচ্ছিস? হ্যাঁ, কিন্তু এটা কিসের শব্দ হইতে পারে? মনে হইতেছে কোনো বাচ্চার কান্নার শব্দ। কিন্তু এত গভীর রাইতে এখানে বাচ্চা আসবে কোথা থেকে? চল তো কোথায় খুঁজে দেখি। আরে না, বনের ভিতরে এত রাইতে বাচ্চার কান্নার শব্দ, এইটা কোনো অশুভ সংকেত হইতে পারে। আরে যদি কোনো সত্যি বাচ্চা হয় তাহলে তো তাকে উদ্ধার করা উচিত। চল খুঁজে দেখি। রমেশ ও বিজয় সেই শব্দ শুনে শুনে খুঁজতে থাকে। তারা কিছু সময় খোঁজার পর দেখল বনের ভিতরে একটা ছোট্ট বাচ্চা বসে বসে কাঁদছে। বিজয় বাচ্চাটিকে কোলে তুলে নিল। রমেশ একটু চিন্তিত হয়ে পড়ল। সে ভাবতে লাগলো, এটা কি সত্যি কোনো বাচ্চা নাকি কোনো অশুভ আত্মা? এত রাতে এখানে এই বাচ্চা কোথা থেকে এলো? আমিও তাই ভাবতেছি, কিন্তু এই বাচ্চার মা বাবা কাউকে তো দেখতেছি না। এই বাচ্চার মা হয়তো কোনো বিপদে পড়েছে, সেজন্য বাচ্চাটা এখানে পড়ে আছে। চল বাচ্চাটার মা বাবাকে খুঁজে বের করি। এত রাইতে বনের ভিতর কোথায় খুঁজবো? তাছাড়া রাত গভীর হইতাছে, আমার বিষয়টা সুবিধার লাগতেছে না। তুই বিষয় নিয়ে পরে ভাবিস। দেখছিস না কি ফুটফুটে বাচ্চা? এখানে আর কিছু সময় থাকলে তো কোনো জন্তু জানোয়ারে খেয়ে ফেলবে। এখানে দেরি করা ঠিক হইব না। চল বাচ্চাটার সাথে লইয়া বাড়ি যাই। হয়তো বাচ্চাটার মা বাবাও বনের ভিতরে আছে।
চল কিছু সময় খুঁজে দেখি, তারপরে না হয় নিয়ে যাব। তুই বাচ্চাটাকে নিয়ে এখানকার আশেপাশে থাকবি, আমি ওই দিকটা একটু দেখা আসি। আর শোন, এখানেই থাকবি, এইটা কিন্তু জঙ্গল, একটু এই দিক ওই দিক হইলে আমরা দুজনও হারিয়ে যাব। রমেশ ও বিজয় দুজনে বাচ্চাটার মা বাবাকে খুঁজতে থাকে। রমেশ একটু দূরে গেল, বিজয় বাচ্চাটাকে কোলে নিয়ে আশেপাশে খুঁজতে থাকলো। কিছু সময় পর বিজয় বনের ভিতরে একটা বাড়ি দেখতে পেল। এই জঙ্গলের ভেতর বাড়ি, যাক ভালোই হলো, ওই বাড়িটাতে গিয়ে শুনলে হয়তো বাচ্চাটার পরিচয় জানতে পারবো। কি যে এক বিপদে পড়লাম, না পারলাম রমেশের বাড়ি পৌঁছাতে, আর না পারলাম বাচ্চাটাকে রেখে যেতে। ভালো হলে আজ রাতটা এখানেই কাটিয়ে যাব। কেউ কি বাড়িতে আছেন? শুনতে পাচ্ছেন আমার কথা? কেউ আছেন বাড়িতে? আমি একটা বাচ্চাকে পেয়েছি বনের ভিতর, শুনছেন? এত বড় বাড়ি, কারো কানে পৌঁছাচ্ছে না। যাই ভিতরটাতে গিয়ে দেখি। বিজয় যখনই গেটের ভিতরে পাটা রাখলো, ঠিক তখনই বিকট শব্দে বাচ্চাটা হাত থেকে লাফিয়ে পড়লো। বিজয় বাচ্চাটার দিকে তাকানোর সাথে সাথেই তার গায়ের রক্ত হিম হয়ে গেল। সে দেখলো বাচ্চাটার চেহারা পাল্টে গিয়েছে এবং ভয়ঙ্কর চেহারায় তার দিকে তাকিয়ে আসছে। বিজয়ের আর বুঝতে বাকি রইল না, এখানে কিছু একটা ঘুরতে চলেছে। কি হচ্ছে আমার সাথে সব? রমেশ ভাই, বাঁচা আমাকে! বিজয় চিৎকার করতে থাকে। হঠাৎ সেই বাড়িটা একটা পরিত্যক্ত ধূলি বাড়িতে পরিণত হয়ে গেল। সেই বাচ্চাটার পাশ থেকে একটা সমাধি ভেঙে ভয়ঙ্কর দানব বেরিয়ে বিজয়ের পা টেনে হিঁচড়ে সেই সমাধির ভেতর নিয়ে গেল। অনেক তো খুঁজলাম, কোথাও তো বাচ্চার মা বাবা কাউরে পাইলাম না। যাই, ফিরে যাই, বাচ্চাটাকে বাড়ি নিয়ে যাই, কাল দিনে না এসে খুঁজবো। বিজয়, কই আসোস? বাইর হ, আমার কথা কি শুনতে পাচ্ছোস? বিজয়কে তো এখানকার আশপাশে থাকতে বলেছিলাম, কিন্তু কোথায় গেল? তাছাড়া ও তো ঠিকঠাক এই পথ চেনে না। এটা তো বিজয়ের স্যান্ডেল, বিজয়ের কোনো বিপদ হইল না তো? কতবার করে কইলাম এই পথে না আসতে, কি যে করি এখন? সেই আত্মাটা বিজয়ের কোনো ক্ষতি করলো না তো? এখানে দেরিকরণ ঠিক হইব না, আমারে কিছু একটা করতে হইব। রমেশ বুঝতে পারলো বিজয়ের সাথে নিশ্চয়ই খারাপ কিছু হয়েছে। সেই এক মুহূর্ত দেরি না করে সেই বৃদ্ধের সাথে দেখা করতে গেল। আমি জানি তুই কেন এসেছিস, তোর বন্ধু বিপদে পড়েছে সেজন্য। তোদের এত করে মানা করলাম, তোরা তো আমার কোনো কথাই শুনিসনি। তবে এখন কেন এসেছিস? ফিরে যা এখান থেকে। আমাদের ক্ষমা করে দাও, আমি বলেছিলাম ও এখনো জীবিত আছে আর ও এখনো প্রতিশোধ নিচ্ছে। কিন্তু বিজয় তো বাচ্চাটার জন্য উপকার করতে চেয়েছিল, তাহলে আত্মাটা ক্ষতি করলো কেন? কোনো আত্মা যখন প্রতিশোধ নিতে চায় তখন খারাপ ভালো মানুষ বোঝে না, সবাইকেই ক্ষতি করে। কিন্তু ওই আত্মা কেন প্রতিশোধ নিচ্ছে? এই জঙ্গলের মধ্যে একটা বাড়ি ছিল, সেখানে একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে তার মা বাবা থাকতো। একদিন কিছু মানুষ ওই বাড়িতে আগুন দেয়, ছোট্ট বাচ্চাকে তার বাবা লুকিয়ে রাখে। তবু ওই মানুষগুলা বাচ্চাটাকে খুঁজে তার পরিবার সহ পুড়িয়ে মারে। বাঁচার জন্য অনেক আকুতি করেছিল, তবু শেষ পর্যন্ত রক্ষা হয়নি। আর সেদিনের পর থেকে ওই রাস্তা দিয়ে কেউ গেলে তাদেরকে মেরে ফেলে। তুই ভাগ্য করে বেঁচে গেছিস, তবে যদি এই কাজটা করতে পারিস তাহলে তোর বন্ধুর জীবন ফিরে পেতে পারে। আর শোন, এই কাজটা আজ রাতেই করতে হবে। রমেশ বৃদ্ধর কাছ থেকে উপায় শুনে দ্রুত চলে গেল। আরে ভাই বিজয়, তুই কোথায় ছিলি? আর এই পথ দিয়ে তো গেলাম, তখন তো তোর দেখিনি। আর তুই খালি পায়ে, ওখানে তো তোর স্যান্ডেল ফেলানো। তুই এসেছিস, আমি তো তোর জন্য অপেক্ষা করছি। ভাই এভাবে কইতেছোস কেন? এইটা কেমন মজা ভাই? বিজয় যখন রমেশের দিকে ঘুরে তাকালো, বিজয়কে দেখে রমেশ বুঝতে পারলো ওই আত্মাটা বিজয়ের রূপ ধরেছে। সে একটু না ঘাবড়ে বৃদ্ধের কথা মতো সব জলটুকু বিজয়ের গায়ে ঢেলে দিল। সেই জল পেয়ে বিজয়ের থেকে আত্মাটা চলে গেল। বিজয়ের সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়লো এবং চেহারা স্বাভাবিক হলো। বিজয়, তুই ঠিক আছোস ভাই? হ্যাঁ রমেশ, আমি ঠিক আছি এখন। বিজয় ও রমেশ দ্রুত সেখান থেকে চলে গেল। তারা দুজনে এক ভয়ঙ্কর রাতের সাক্ষী হলো।